আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আমার নানুর হাতের খুবই মজাদার সিম আলু একটি ভাজি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। এখানে সিম নিয়ে নেওয়া হয়েছে আর আলু নিয়ে নেওয়া হয়েছে আর টমেটো, এই সবজিগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবার এখান থেকে সিমগুলোকে আলাদা করে আমি এখন সিমগুলোকে ভালো করে কেটে নিব। তার জন্য সিমের উপরের অংশটাকে একটু কেটে খোসাটা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এভাবে আমি আলুগুলোকে সুন্দর করে কেটে নিব। তো সিমগুলোতে কিন্তু সাইডের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আলুটাকে আমি খুবই সুন্দর করে এখন কেটে নিব। তার আগে আমি সিমগুলো সবগুলো কাটা শেষ করে নিয়েছি। এই যে ওপর অংশগুলো ভালো করে কেটে সাইডের অংশগুলো কেটে আমি চিকন চিকন করে এইভাবে সবগুলো সিম সুন্দর করে কেটে নিব। তো এই তো দেখুন সিমগুলো কিন্তু সবগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আলুগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো খোসাগুলো এভাবে ছাড়ানোর পর আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো এইভাবে চিকন করে আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নিলাম, তারপর টুকরো করে নিচ্ছি। এইভাবে আমি এখানে দুটো আলু দিয়ে দিয়েছি। এইভাবে সিম আর আলুর আপনারা যদি রেসিপিটা বানান তাহলে বুঝতে পারবেন না কতটা ইয়াম্মি হয়, আর খেতেও কিন্তু খুবই বেশি মজার। তো এই তো আলু সিম কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে ক্লিন করে নিব। এদিকে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে একটু ওয়েট করব। দেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো একদমই ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিব সিম আর আলুটা। সিম আর আলুটাকে আমি ভালো করে পেঁয়াজটার সাথে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিলাম 3 থেকে 4টি কাঁচামরিচ। দেওয়ার পর আমি সিম আলুটার সাথে ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এবার আমি লবণ আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিব। তো এই তো আমি সবগুলো উপকরণ ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো একদম ব্রাউন কালার পর্যন্ত ভালো করে আমি ভেজে নিব। সিমটা দেখুন ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে ভাজার মধ্যে দিয়ে। এবার এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন দেখুন সিমটা আলুটা কিন্তু খুবই ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। পেঁয়াজটাও কিন্তু একদমই ব্রাউন কালার পর্যন্তই ভেজে নেওয়া হয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই তো ভাজিটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন ভাতের সাথে নিয়ে নিয়েছি। দুধটাই দেখুন কতটাই আমি লাগছে। তো আমি একটু মেখে খেয়ে নিচ্ছি। অনেক বেশি মজার ছিল। সবাই বাসায় এভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন।